আসসালামু আলাইকুম। সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওটিতে আলোচনা করব যাদের ড্রাই স্কিন রয়েছে বা শুষ্ক চামড়া রয়েছে, তারা সবচেয়ে ভালো যে ময়েশ্চারাইজার খুঁজতেছেন বা আপনার যে ড্রাই স্কিনের জন্য বা স্কিন শুষ্কতার কারণে বেশ কিছু রোগ যেমন আপনার অ্যালার্জি থাকতে পারে, চুলকানি যেগুলো সেটা থাকতে পারে, বিভিন্ন ধরনের একজিমা, সোরিয়াসিস হতে পারে বা ডার্মাটাইটিস যে রোগ হয়, সেই রোগের ক্ষেত্রে কিন্তু ড্রাই স্কিনের কারণে হয়। এবং যারা সবচেয়ে ভালো ময়েশ্চারাইজার খুঁজতেছেন আপনার মুখে ব্যবহার করার জন্য বা শরীরের জন্য, সেই ভালো ময়েশ্চারাইজার নাম যদি বলি সেটি ইমুলেন্ট প্লাস। ইমুলেন্ট প্লাস একটি ক্রিম আকারে পাওয়া যায় এবং এটি কোম্পানির একটি ব্র্যান্ড নেম। এবং যদি জেনেটিকে দেখি, অর্থাৎ এটা কি কি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে, সেই উপাদানের মধ্যে রয়েছে লাইট লিকুইড প্যারাফিন, হোয়াইট সফট প্যারাফিন এবং গ্লিসারিন। লাইট লিকুইড প্যারাফিনটা থাকে 10%, হোয়াইট সফট প্যারাফিনটা থাকে 5% এবং গ্লিসারিনটা থাকে 10%। এই তিনটির কম্বিনেশনে সাধারণত এই ইমুলেন্ট প্লাস যে ক্রিম রয়েছে সেটাকে তৈরি করা হয়েছে। যদি ব্যবহার বিধি বা এটার নির্দেশনা বা কারা থেকে ব্যবহার করবেন সেই জিনিসটা যদি একটু দেখি, ইমুলেন্স প্লাস ক্রিমটা যে হাইলি কনসেন্ট্রেশন ময়েশ্চারাইজিং একটি ক্রিম এবং এটা যেসব ক্ষেত্রে ব্যবহার করা হয়, কারো যদি স্কিনটা ড্রাই থাকে, যেটাকে বলা হচ্ছিলাম চামড়াটা যে শুষ্ক থাকে, সেই শুষ্কতা বা ড্রাইটাকে দূর করার জন্য এবং ভবিষ্যতে যাতে স্কিনটা ড্রাই না হয়, সেই জন্য কিন্তু এটাকে ব্যবহার করতে হয়। এবং স্কিনের কিছু প্রবলেম রয়েছে যেটা ড্রাই স্কিনের কারণে হয়ে থাকে। তার মধ্যে রয়েছে একজিমা, ডার্মাটাইটিস এবং সোরিয়াসিস। এই তিনটি রোগের ক্ষেত্রে সাধারণত চামড়াটা যেটা রয়েছে স্কিনটা সেটা ড্রাই থাকে এবং সেই ড্রাই স্কিনটাকে ময়েশ্চারাইজিং বা আর্দ্র রাখার জন্য কিন্তু এই ইমুলেন্ট প্লাস ক্রিমটিকে ব্যবহার করা যায়। যদি একটু ফার্মাকোলজি দেখি, ইমুলেন্ট প্লাস ক্রিমটা যদি ফার্মাকোলজি দেখি, যেমন গ্লিসারিনটা এক্সেপশনালি একটা ভালো ময়েশ্চারাইজার, সেটা ইমুলেট এমন একটি প্রোটেকটিভ এজেন্ট, অর্থাৎ বিভিন্ন যে সূর্যের আলো বলি বা আঘাত বলি, যে স্কিনটাকে প্রোটেক্টেড করতে পারে গ্লিসারিনটা এবং সেটাকে খুব বেশি সফট রাখতেও সাহায্য করে। এবং এটা কি করে যে আপনার যে স্কিনের ভিতরে যে এটার ওয়াটারটাকে রিটার্ন করে, অর্থাৎ পানিটাকে সে দিয়ে দেয় স্কিনকে, এবং যাতে ফার্দার স্কিনের যে চামড়া থেকে সারফেস থেকে পানিটা যাতে ক্ষয় না হয় বা নষ্ট না হয়, সেই কাজটা কিন্তু এটা করে থাকে। এবং এটাকে বলা হয় যে একটা হাইমোসেটের ওয়াটারিং এজেন্ট বলে। এবং এটা কি করে পরবর্তী যে স্কিন রয়েছে সেই স্কিনটার ভিতরে হাইড্রেশন, সেটাকে হাইড্রেট অর্থাৎ পানি শূন্যতাটাকে দূর করে রাখে, সবসময় সেটাকে আর্দ্র বা ভেজা রাখে। যে লিকুইড, লাইট লিকুইড প্যারাফিন, হোয়াটসঅ্যাপ প্যারাফিনটা এটা হচ্ছে একটা এক্সপার্ট ইমুলেট এবং এটা কি করে যে স্কিনের ট্রান্স ইপিডার্মাল যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারের যে ওয়াটার লসিংটা বা পানির যে ক্ষয় সেটাকে প্রতিরোধ করে এবং আপনার স্কিনটাকে সবসময় হিউমিডিটি বা নর্মাল রাখার জন্য বা আর্দ্র রাখার জন্য সবসময় চেষ্টা করে থাকে। কিভাবে ইমুলেট প্লাস ক্রিমটা ব্যবহার করব, ব্যবহারের নিয়ম, যদি মাত্রা সেবনবিধি যেটা বলি, এটার যে কম্বিনেশনটা, অর্থাৎ লাইট লিকুইড প্যারাফিন, হোয়াইট সফট প্যারাফিন, গ্লিসারিন, এটাকে হচ্ছে মানে আমাদের যে প্রয়োজন অনুসারে এটাকে সাধারণত ব্যবহার করতে হয়। এবং এটাকে যে এফেক্টেড এরিয়া রয়েছে আক্রান্ত স্থানে এটাকে সফটলি ভালো করে এটাকে আর্দ্র করে বা ভালো করে শরীর থেকে ডলে বা মেসেজ করে এটাকে ব্যবহার করতে হবে। এবং সাধারণত গোসলের পরে এটা সবচেয়ে বেশি ভালো, গোসল অথবা শাওয়ারের পরে এটাকে ব্যবহার করা যেতে পারে। আপনি যদি কোনো হেরাস ক্লাইমেট কন্ডিশনে যান, সেই কন্ডিশনে যাওয়ার আগে কিন্তু এটাকে ব্যবহার করা যায় এবং না রাত্রেও এটাকে আপনারা ব্যবহার করতে পারেন। এই নিয়মে এটাকে সাধারণত ব্যবহার করতে হয়। এবং একটি যদি বলি, যারা ওষুধ ব্যবহারের ফলে মুখ ড্রাই হয়ে গেছে, তারা ময়েশ্চারাইজ করার জন্য কিন্তু এই ক্রিমটিকে ব্যবহার করতে পারে, ইভেন প্লাসটাকে। কন্ট্রাইন্ডিকেশন, কারা এটাকে ব্যবহার করতে পারবেন না, তাদের মধ্যে রয়েছে যাদের হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন রয়েছে, অর্থাৎ যাদের এইটাকে ব্যবহার করলে কোনো প্রকার অ্যালার্জি দেখা দেয়, তারা এটাকে ব্যবহার করতে পারবেন না। পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট কি হতে পারে, এটা কোনো প্রকার যে সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া করে এরকম কোনো রিপোর্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি, অর্থাৎ এটা সাধারণত সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া করে না। প্রেগনেন্সি এবং ল্যাকটেশন, অর্থাৎ গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটাকে ব্যবহার করা যায়, কোনো প্রকার রেস্ট্রিকশন নাই। আপনি ইচ্ছা করলে গর্ভাবস্থায় এমন বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোকালীন সময় এটাকে ব্যবহার করতে পারবেন।
সতর্কতা কি রয়েছে? সতর্কতা রয়েছে যে এখনো পর্যন্ত এই ওষুধটি ব্যবহারের ফলে কোনো প্রকার সতর্কতার রিপোর্ট পাওয়া যায়নি বা কোনো সতর্কতা অবলম্বন করা আর দরকার নেই। কিছু স্পেশাল জনসংখ্যা রয়েছে, পপুলেশন, তাদের ক্ষেত্রে যেমন পিডিয়াট্রিক পেশেন্ট, যেমন ইনফ্যান্ট বা চিলড্রেন রয়েছে, অর্থাৎ যেসব বাচ্চার বয়স 0 থেকে 28 দিন তারা ওটাকে ব্যবহার করতে পারবে, এবং বাচ্চারা 12 বছরের নিচের বাচ্চা রয়েছে তারা ওটাকে ব্যবহার করতে পারবেন। কিছু জিআরডির স্পেশাল জিয়াটিক পেশেন্ট অর্থাৎ ইলডারলি পেশেন্ট রয়েছে, সেই ইলডারলি পেশেন্টের জন্য কিন্তু এটা সুইটেবল, তারা কিন্তু এটাকে ব্যবহার করতে পারছেন। থেরাপিউটিক ক্লাস কি রয়েছে? থেরাপিউটিক ক্লাসের মধ্যে রয়েছে এটা ইমুলেন্ট এমন একটি কম্বাইন্ড প্রিপারেশন। এটাকে কিভাবে সংরক্ষণ করবেন? সংগ্রহ হচ্ছে এটা সাধারণত 30°C তাপমাত্রা নিচে আলো থেকে দূরে রাখতে হবে, অর্থাৎ সরাসরি সূর্যের আলো থেকে দূরে রাখতে হবে, এবং প্রতিটা ওষুধই কিন্তু শিশুদের নাগালে বাইরে রাখা উচিত। তাহলে এই ছিল যে ইমুলেন্ট প্লাস যে ক্রিম রয়েছে সেই ক্রিমটি কিভাবে ব্যবহার করব, বা সেই ক্রিমটি ব্যবহার করার যে নিয়ম রয়েছে সে নিয়মটি আলোচনা করা হয়েছে, বা কারা এটাকে ব্যবহার করবেন, কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে কিনা সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন বা প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।